হ্যালো ফ্রেন্ড, সুচেতনা শিক্ষাবৃত্তি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা শেয়ার করতে চলেছি সেটা বিশেষত একাদশ শ্রেণীর জন্য খুব গুরুত্বপূর্ণ। এই বছর প্রথম সেমিস্টার সিস্টেমে শুরু হচ্ছে একাদশ শ্রেণীর পরীক্ষা, আর 13ই সেপ্টেম্বর থেকেই একাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হবে। প্রতিটা প্রশ্ন ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ ধর্মী হবে এবং ওএমআর সিটে আনসার করতে হবে। তো ওএমআর সিট নিয়ে সকলের কাছেই আতঙ্ক রয়েছে। আমি আজ সেই আতঙ্ক, কারণ ওএমআর সিট একটু ভুলভ্রান্তি হয়ে গেলেই এটা ক্যান্সেল হয়ে যায়। যাতে সঠিকভাবে তোমরা ওএমআর সিট ফিল আপ করতে পারো, আজকের ভিডিওটা সেই জন্যে। এই প্রতিটা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীর কাছে অনুরোধ, খুব ভালো করে ভিডিওটা দেখবে, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা কথা শুনবে, কারণ কোনো একটা জায়গা মিস হলে এবং সেটা যদি ভুল হয়ে যায় তখন কিন্তু ক্যান্সেল হতে পারে, ওই মার্কশিটটা ক্যান্সেল হতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু আরও নানান সমস্যা তৈরি হবে, বুঝতেই পারছো। তো আর একটা বিষয় জানিয়ে রাখি যে ওএমআর সিট কিন্তু একবার ভুল হয়ে গেলে সেটা ফিল আপ করার নিয়ম নেই। বাকিটা এর উপরে যদিও নির্ভর করবে, কারণ প্রথম সেমিস্টারের পরীক্ষাটা খুলে আর কিন্তু থার্ড সেমিস্টারে গিয়ে এখানে কিন্তু কোনো মার্কসই হবে না। চলো আজকের ভিডিওটা শুরু করি। দেখো, দেখতে পাচ্ছ আমি প্রথমেই একটা ওএমআর সিট নিয়ে নিয়েছি, যেটা পর্ষদের ওএমআর আনসার সিট ফর ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে। অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের জন্য এই ওএমআর সিটটা এবারে ফিল আপ করতে হবে প্রতিটা ছাত্রছাত্রীকে প্রথম সেমিস্টার পরীক্ষায়। দেখো এখানে প্রথমে ইনস্ট্রাকশনটা দেখো, দেখে নাও। যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ইউজ ব্ল্যাক or ব্লু বল পয়েন্ট পেন অনলি। অর্থাৎ ব্লু অথবা ব্ল্যাক এই দুটো কালি ব্যবহার করা যাবে। তবে হ্যাঁ, দুটো কালিকে কিন্তু একই খাতায় ব্যবহার করা যাবে না। যদি পুরোটা ব্লু দিয়ে করো পুরোটা ব্লু, অথবা পুরোটা ব্ল্যাক দিয়ে করলে পুরোটা ব্ল্যাক। চলো আমরা দেখে নিই। তো আমি একটা আগে ব্ল্যাক পেন নিয়ে নিই এবং একটু অ্যাডজাস্ট করে নিই লেখার মাপটা। চলো, তো প্রথমে আমি একটা নাম নিয়ে নিচ্ছি, যা হোক আমার ইচ্ছা মতো। রাহুল পাল, আর এল রাহুল, এ পাল। সেকশন ক্লাস হচ্ছে 11। সেকশন স্কুলের যেটা সেকশন সেটাই লিখবে, সাপোজ এ, আর আমি এর রোল ধরলাম। এরপরে এখানে একটা সিগনেচার, রাহুলের একটা সিগনেচার আমি করে দিই। এই অংশটা কিন্তু ইনভিজিলেটরের সিগনেচারের জায়গা, তো এই অংশটাতে কেউ কোনো রকম কাজ করবে না। এটা যিনি পরীক্ষক থাকবেন ক্লাসের মধ্যে তার কাজ। আর এখানে সাবজেক্ট বেঙ্গলি। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গা সেটা হচ্ছে এই রেজিস্ট্রেশন নাম্বারটা ফিল আপ করা। এই রেজিস্ট্রেশন নাম্বারটা 10টা সংখ্যায় রয়েছে এবং এই রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই অত্যন্ত গুরুত্ব সহকারে ফিল আপ করতে হবে। এখানে যদি কারো এতটুকু ভুল হয়ে যায় এই ওএমআর সিটটা নষ্ট হয়ে যাবে। উত্তরের ক্ষেত্রে যদি একটা ভুল হয় তাহলে কিন্তু একটা নাম্বারই কেবল কাটা যাবে, কিন্তু
ওএমআর সিটের ক্ষেত্রে পুরো ওএমআর সিটটা ক্যান্সেল হয়ে গেলে কোনো নাম্বারই আর আসবে এই পরীক্ষা। চলো আমি একটা মন গড়া রেজিস্ট্রেশন নাম্বার লিখে নিচ্ছি, 20241125 সাপোজ এটা কারো রেজিস্ট্রেশন নাম্বার। প্রথমে কাজ হচ্ছে এই ফাঁকা যে ঘরটা রয়েছে এই ফাঁকা ঘরে অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে, এর পরের কাজটাই সব থেকে ভাইটাল। এরপরে এখানে 2 লিখেছি, মুছে দিই লিখতে সুবিধা হয়। এ ঘরে 2 আছে, এখানে যে 2 রয়েছে আমি সেটাকে পুরো গোল করে দেব। দেখো লাল অংশ একটুও দেখা যাবে না, সাদাও ভিতরে একটু থাকবে না। এইভাবে বোঝার সুবিধার জন্য একটু বড় করে দিচ্ছি যাতে তোমাদের এবারে আমি ওএমআর সিটটা রাখবো। দেখো 2টা করেছি, যতটা ভালো করে করা যায় করতে হবে। তারপরে 0, প্রথমে একটু বাইরের দিক থেকে করার চেষ্টা করলে হয়তো ভালো হতে পারে। এরকম বেরিয়ে গেলে এটা যেরকম হলো এরকম হলেই কিন্তু খুব গন্ডগোল। আমরা যে যেভাবে কাজ করছি এটা একটু হবে, কিন্তু তোমাদের খাতায় যেন না হয়। আর এক্ষেত্রে বলি পেন একটু মোটা ব্যবহার করবে এবং যে দাগ আছে তার একটু ভিতর দিক থেকে কাজটা করা শুরু করবে, তাহলে দেখবে অসুবিধা হবে না। এরপরে এটা হয়েছে একই এই যে কলম, এই কলমে যদি কোনোভাবে 2টো হয়ে যায়, দুটোতে কোনো রকম দাগ পড়ে যায় তাহলেই কিন্তু সেটা ক্যান্সেল হবে। এরপরে এটা আছে 2 দিয়ে যাব, এইভাবে স্টপ করে দেবো যেন কোনোভাবেই সাদা অংশ দেখা না যায়। এরপর 4, অত্যন্ত সাবধানে করবে এটা, কারণ এটাই সব থেকে গুরুত্বপূর্ণ কাজ তোমাদের এইবারের পরীক্ষার। আর এটা করতে গিয়ে অনেক চাকরি পরীক্ষার্থীরাও ভুল করে, কারণ এখানে একটা ভয় সকলের থাকে যে ভুল করলেই গেল, তো ঠিকটা নষ্ট। নিয়ম অনুযায়ী কাউকেই ওএমআর সিট দুটো দেওয়া হয় না। খুব সাবধান বশতই আমাদেরকে এটা করতে হবে এবং নির্ভুলভাবে করতে হবে। তারপরেরটা আছে 2, তবে আমরা প্রতিটা রোয়েতে, প্রতিটা কলমের মাথায় যে সংখ্যাটা আছে আমি সেই সংখ্যার ঘরটা এইভাবে গোল করে দেব। আশা করছি সকলেই ভালোভাবে এই বিষয়টা বুঝতে পারছো। কি হয়ে গেল, এরপরে আছে 6। এই রেজিস্ট্রেশনের অংশটুকু ভালো করে ফিল আপ করতে পারলে অনেকটা চিন্তাই কমে। তো এটা সকলে বুঝতে পেরেছো।
এবার একটু উত্তরের জায়গাটায় যাওয়া যায়। দেখো উত্তরের জায়গাটা আছে এইরূপ। আমাদের 40টা এমসিকিউ থাকবে প্রথম সেমিস্টারে। এই 40টা এমসিকিউর জন্য দেখো প্রতিটা ক্ষেত্রে 4টে করে অপশন থাকবে এবং সেই 4টে করে অপশনের জন্য এ বি সি ডি রয়েছে। অর্থাৎ প্রত্যেক প্রশ্নে কিন্তু অপশনগুলো এ বি সি ডি হিসাবেই থাকবে। তো সাপোজ ধরে নাও যে প্রথম প্রশ্নটা অর্থাৎ 1 দাগের প্রশ্নটার উত্তর হবে সি এর অপশন। আমি এই সিটাকে খুব ভালো করে গোল করে দেব। দেখো চেষ্টা করব যে লাল অংশটা থাকবে তাও যেন না দেখা যায়, আর ভিতরের সাদাও না দেখা। এরপরে ধরো ডুয়েটটা ধরো এ অপশন হলো, তাহলে আমি এর ঘরটাকে এইভাবে মার্ক করে। এবার ধরো তোমার হঠাৎ করে মনে হলো এই মার্ক করে দেওয়ার পরে যে এর অপশনটা ঠিক নয়, ভুল করে ফেলেছে। এই দুয়ের দাগেরটার জন্য তোমার আর পাওয়া হবে। ধরো এটার প্রকৃত উত্তরটা হবে সি। তুমি যদি এইটাকে এইভাবে কেটে দিয়ে এই সিটাকে গোল করো তাহলে কিন্তু একবার যদি কোনো অংশে তুমি গোল করে ফেলো তাহলে সেটা যদি কোনো কারণে ভুল হয় তাহলে কিন্তু সেই নাম্বার পাবে। এইভাবে আমাদেরকে 40টা প্রশ্ন করি ফিল আপ করে। সাপোজ ধরো আর একটা দেখিয়ে দিই, ধরো চারেরটা হলো ডি এর ঘর এইভাবে। আশা করছি সকলেই খুব ভালো করে তা বুঝতে পেরেছ, কারণ এই অংশটাই তোমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হবে। আর যদি এই ভিডিওটা আমাদের প্রত্যেকের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ প্রত্যেকটা ছাত্রছাত্রীরই ওয়েমার ফি ক্লাবের রেজিস্ট্রেশন নাম্বার একটা ভাবে করা, আর ভবিষ্যতের কোনো সমস্যা অবশ্যই তোমরা এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে